তো বন্ধুরা, অবিশ্বাস্য জয় ভারতের বিপক্ষে ইংল্যান্ডের। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়লাভ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দল। আমরা যদি দেখি রাজকোটের ম্যাচে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল টসে হারে এবং ভারত টস জিতে কিন্তু বল করতে আসে এবং বলে কিন্তু ভারত একদম ভালো পারফরমেন্স করেছে। আমরা যদি দেখি ইংল্যান্ডের ব্যাটাররা ফিল সল্ট আবার ব্যর্থ, কিন্তু বেন ডাকেট বন্ধুরাও 51 রান করেছেন, অসাধারণ ইনিংস খেলেছেন, 7টা 4 ও 2টো 6 কিন্তু মেরেছেন তিনি। এবং জস বাটলার ক্যাপ্টেন 24 রান করেছেন, প্রায় রানার আপ বল খেলেছেন। হ্যারি ব্রুক কিন্তু মাত্র 8 রানই করেছেন এবং লিয়াম লিভিংস্টন বন্ধুরা অসাধারণভাবে টেনেছেন লাস্টের দিকে, 43 রান করেছেন, 24 বলে 5টা 6 মেরেছেন। আর বন্ধুরা জেমি স্মিথ কিন্তু 6 রানই করতে পেরেছেন, ওভারটার্নও কিছু করতে পারেননি, আর ইংল্যান্ডের কেউ তেমন কিছু করতে পারেনি। কিন্তু বন্ধুরা আমরা যদি দেখি এই ম্যাচে সবাই আশা করেছিল যে পিচটা কিন্তু হবে হচ্ছে ব্যাটারদের জন্য ভালো, অর্থাৎ ব্যাটারদের পক্ষে সুবিধা হবে। এখানে মনে করা হচ্ছিল যে এখানে অনেকটা পাটা পিচ হবে, যেগুলো আমরা আইপিএলে দেখে থাকি। কিন্তু দেখুন রাজকোটে কিন্তু অসাধারণ একটা পিচ বানিয়েছে। আমি বলবো ক্রিকেটের জন্য এটা পারফেক্ট পিচ আমি বলতে পারি, কারণ আপনার দেখবেন লেগ সাইডে কিন্তু অনেক বড় মাঠ রাজকোটে এবং অসাধারণ একটা স্টেডিয়াম, অসাধারণ লাইট সিস্টেম এবং অসাধারণ ভিউ কিন্তু রাজকোটে। এবং তাছাড়া দেখতে পাচ্ছি এই পিচে কিন্তু, অর্থাৎ রাজকোটের পিচে কিন্তু বল কোমরের হাইটেও উঠছে না, অর্থাৎ কোমরের উপরে কিন্তু বল যাচ্ছে না। ফলে কিন্তু এখানে হচ্ছে ব্যাটারদের কিন্তু অসুবিধা হচ্ছে, কারণ ব্যাটাররা যারা অনেকটা লম্বা তুলনামূলক, তাদের কিন্তু কোমরের হাইটে বল আসছে বা তার নিচে বল আসছে, তো তাদের কিন্তু এখানে মারতে অনেকটাই কষ্ট হয়েছে। এবং স্পিনাররা কিন্তু এখানে অসাধারণ পারফরমেন্স করেছে। আমি যদি দেখি ভারতের হয়ে, আমি বলবো আজকের ম্যাচে ভারতের হয়ে কিন্তু হিরো হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী। 5টা উইকেট নিয়েছেন, 5 হল নিয়েছেন একদম। আমরা যদি দেখি বরুণ চক্রবর্তী কিন্তু বন্ধুরা 4 ওভারে 24 রান দিয়ে, মাত্র 24 রান দিয়ে 5টা ইংল্যান্ডের একদম কোমর ভেঙে দিয়েছে, অর্ধেক ইংল্যান্ডকে একদম ঘরে পাঠিয়ে দিয়েছে। এবং বন্ধুরা তারপর যদি আমরা দেখি যে হার্দিক পান্ডিয়া কিন্তু এখানে 4 ওভারে 33 রান করেছেন, 2টো উইকেট দিয়েছেন এবং ভালো বল করেছেন। কিন্তু বন্ধুরা মোহাম্মদ শামি কিন্তু 3 ওভারে 25 রান দিয়েছে। এখানে বলি যে মোহাম্মদ শামি কিন্তু 436 দিন পর আবার ক্রিকেটে ফিরেছেন, তো তার জন্য তাকে টাইম লাগবে। এবং একটা কথা বলি যে মোহাম্মদ শামি কিন্তু তার বলিংয়ে কিন্তু অনেকটাই তিনি মানে আলাদা করার চেষ্টা করছে, বা তিনি হয়তো তার হাঁটুর উপর অনেকটা বেশি খেয়াল দিয়ে ফেলছেন। এটা স্বাভাবিক যে তিনি একটা বড় সার্জারি থেকে ফিরেছেন, তো সেখান থেকে তাকে রিকভার করে ফিরতে কিন্তু টাইম লাগবে। এবং একটা কথা বলে রাখি, মোহাম্মদ শামি কিন্তু ভারতীয় দলের খুব প্রয়োজন, তাই তাকে যত তাড়াতাড়ি রিকভার করা যায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ততই কিন্তু ভালো। এবং তারপর হচ্ছে আমরা যদি দেখি ওয়াশিংটন সুন্দর একবারে কিন্তু 15 রান খেয়েছেন। কিন্তু একটা কথা বলে রাখি, ওয়াশিংটন সুন্দরকে কেন ভারতীয় দল কেন যে বল করায় না সেটা বুঝতে পারি না, কারণ ওয়াশিংটন সুন্দরকে তুমি একবারই বল করাচ্ছ, তাহলে কেন নিচ্ছ তাহলে দলে? হ্যাঁ, কেন নিচ্ছ তুমি? যদি একবারই বল করানো থাকে আপনি নীতিশ কুমার রেড্ডিকে নিন, আপনি রমনদীপ সিংকে নিন, আপনার যখন ওকে দিয়ে বলই করাবেন না তাহলে কেন নিচ্ছেন তাকে? এবং একটা কথা বলে রাখি, ওয়াশিংটন সুন্দর কিন্তু একজন ভালো বলার, তাকে কিন্তু ইউজ করতে পারছে না। এবং তারপর হচ্ছে রবি বিষ্ণুকে তো একদম ধুয়ে দিয়েছে লিয়াম লিভিংস্টন, 4 ওভারে 46 রান। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যখন রবি বিষ্ণু মার খাচ্ছিল তখন কেন যে ওয়াশিংটন সুন্দরের উপর একটু ভরসা করাই যেত। এবং একটা কথা বলে রাখি, রবি বিষ্ণু কিন্তু এখানে এক ওভারে লিয়াম লিভিংস্টনের কাছে কিন্তু 3টে 6 খেয়েছে এবং সবকটা কিন্তু গগনচুম্বী ছক্কা পেয়েছেন। আকশা প্যাটেল 3 ওভারে 19 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন, ভালো বল করেছেন। অভিষেক শর্মা 1টাই ওভার করেছেন এবং 4টে রান কিন্তু তিনি দিয়েছেন। এবং ইংল্যান্ড কিন্তু টেনে টুনে কিন্তু ভালো রানে একটা স্কোরে চলে যায়, কারণ এই মাঠে কিন্তু 171 রান অনেক, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। এবং তারপরে যদি দেখি ভারতের হয়ে কিন্তু প্রথমে ব্যাট ধরতে আসে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা কিন্তু এখানে 14 বলে 24 রান করেন এবং 5টা অসাধারণ 6 মারেন। এবং বলে রাখি বন্ধুরা, সঞ্জু স্যামসন কিন্তু পুনরায় আবার ব্যর্থ হয়ে গেলেন, তাকে কিন্তু আবার ভাবতে আবার মনে হচ্ছে যে পরবর্তী সিরিজে কিন্তু তিনি 100 রোডিং করছেন। তো যাই হোক, তারপরে আমরা যদি দেখি সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু 7 বলে 14 রান করেছেন এবং 1টি 6 এবং 1টি 4 মেরেছেন। এখানে বলে রাখি যে সূর্যকুমার যাদবকে কিন্তু এবার ভাবতে হবে, কারণ আপনি দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু অনেকটা হেপা নিয়ে ফেলছেন। আমরা সবাই জানি যে তিনি কী ধরনের প্লেয়ার, তাকে কিন্তু তার আন্দাজে খেলতে হবে। এবং তারপরে যদি দেখি তিলক বর্মা ম্যাচে একদম আজকে কিছু করতে পারেননি, 18 রানই করেছেন এবং আদিল রাশিদ তাকে বোল্ড উইকেট করে দিয়েছেন। তো এটা হতে পারে, গত ম্যাচে তিনি হিরো ছিলেন, তো 1-2 ম্যাচ এরকম হতে পারে। এবং তারপরে হচ্ছে হার্দিক পান্ডিয়ার উপর বন্ধুরা একদম শেষ পর্যন্ত কিন্তু ভরসা ছিল, 35 বলে 40 রান করেছেন। হার্দিক পান্ডিয়া যদি টিকে থাকতেন তাহলে হয়তো ভারত জিততে পারতো। তো বন্ধুরা এই ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়া একটা ভুল করে ফেলেছেন, যে হার্দিক পান্ডিয়া যদি একটা সিঙ্গেল নিতেন, ধ্রুব জুয়েলকে যদি স্ট্রাইকটা দিতেন তাহলে কিন্তু তিনি ভালো করতেন, কারণ পরের বলেই কিন্তু তিনি আউট হয়ে গেছেন। এর জন্য কিন্তু সিঙ্গেল ডবল এগুলো কিন্তু ক্রিকেটে প্রচণ্ড কিন্তু দরকার। আপনি দেখতে পারবেন যে বিরাট কোহলি যেভাবে স্ট্রাইক রোটেট করেন, খুব দরকার কিন্তু এইগুলো। এবং তারপর হচ্ছে বন্ধুরা আকশা প্যাটেলের উপর ভরসা ছিল, কিন্তু তিনি 15 রানই করেছেন। এবং ধ্রুব জুড়েলকে এখানে একটা কথা বলতে চাই যে ধ্রুব জুড়েলকে যদি 2 রানের জন্য এবং তুমি 8 নম্বরে যদি ব্যাটিং করাতে চাও তাহলে কেন নিচ্ছ ধ্রুব জুড়েলকে? আপনি ওর থেকে পাওয়ারফুল ব্যাটার আছে রমনদীপ সিং, শিবম দুবে, যারা আরও 2-3টে ওভার আপনাকে বল করে দেবে, তো তাদের খেলা না, তারা তো এই ম্যাচে তো উপলব্ধ ছিল, তো তাদের খেলা ভালো হতো আমার। তারপরে
ওভারে আমরা যদি দেখি মোহাম্মদ শামি কিন্তু 7টা রান করেছেন এবং একটা কথা বলে রাখি মোহাম্মদ শামি কিন্তু একটা অসাধারণ ছয় মেরেছেন, যেখানে ব্যাটাররা কোনো বল কানেক্ট করতে পারছিল না সেখানে কিন্তু মোহাম্মদ শামি অসাধারণ একটা ছয় মেরে দিয়েছেন। এবং তারপর হচ্ছে রবি বিষ্ণুই এসেছিলেন, তারপরে বরুণ চক্রবর্তী এসেছিলেন। এবং বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের হয়ে কিন্তু ওভারটার্ন কিন্তু 4 ওভারে 24 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। পড়েছে জোফরা আর্চার 4 ওভারে 33 রান দিয়ে 2টো উইকেট। এবং এখানে কেরেস কিন্তু ভালো খেলছেন, কেরেস এখানে 4 ওভারে কিন্তু 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। বন্ধুরা এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু করা হয়েছে আমাদের বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী 5টা উইকেট নিয়েছেন, তাই তিনি যে প্রদর্শন দেখিয়েছেন সত্যি তাকেই ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু করা উচিত ছিল এবং সেটাই হয়েছে। এবং বন্ধুরা আপনাদের কেমন লেগেছে ম্যাচটা, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।